কুষ্টিয়াবাসী, আমি যেটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, যে মানুষগুলো মনে করেন যে কোরআনের রাজ কায়েম করা এটা দুনিয়ার রাজনীতি, আমার ঈমান নেই। আপনি যাই মনে করেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনার চাইতে নামাজ পড়তে বেশি আব্দুল্লাহ ইবনে উবাই, আপনার চাইতে বেশি রোজা রেখেছে আব্দুল্লাহ ইবনে উবাই। আপনার দাড়ি আর কয় হাত, তার দাড়ি আপনার চাইতে বড় ছিল। এই সহজ কথাগুলো না বুঝে উল্টা দিকে নিয়ে যান কোন কারণে? আপনি কি সূরা হুদের 98 নম্বর আয়াত বাদ দিতে পারবেন? এক কথা বলে টাকা বাদ দিতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। এই নিজেও পড়াশোনা করবেন না, হামজা বলবে আপনি মানবেন না, আমি হয়েছে সেই দিন চলে গেছে, আপনাকে বাধ্য করা হবে মানাতে। এই কথা বলেন না কেন? যেই নেতা জাহান্নামে যাবে, ওই নেতার যত কর্মী অনুসারী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি কি আলেমদের জিজ্ঞাসা করেন আমি বানিয়ে বললাম কিনা? ইয়াকুলুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুম নার। ফেরাউন জাহান্নামে গেছে, ওর যত অনুসারী সব তার সাথে জাহান্নামে। এটা কি শুধু ফেরাউন পর্যন্ত শেষ? তাহলে আয়াত কোরআনে থাকবে এতদিন, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত এর বিধান থাকবে না। সুতরাং যে দলের নেতা জাহান্নামী, তার যত অনুসারী সব জাহান্নামী। বাংলাদেশে এবার আপনি নিজের কপালে লিখে দিলাম। আমার উপরে রাগ না করে আল্লাহকে বলেন যে আয়াত কেটে পারবো। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন। এত সহজ বলার পরও মানুষ উল্টা বোঝে না। নিয়ে আসলাম তাফসীর করার জন্য, আর পরে রাজনীতি। এটা রাজনীতি কে বলেছে? এটা যদি রাজনীতি হয় তাহলে নামাজ পড়া রাজনীতি। নামাজও আপনাকে আজকে থেকে বাদ দেওয়া না। কিসের নামাজ পড়েন আপনি? এই আয়াত দিয়ে নামাজ পড়েন না? এই আয়াত দিয়ে নামাজ পড়লে যদি নামাজ রাজনীতি না হয়, এই আয়াতে তাফসীর মাহফিলে বললে রাজনীতি হবে। কোন পাগলে আপনাকে শিখিয়েছে বলেন? নাকি আপনি ওই পাগলের মতো খালি ফুল ছেড়ে বাগান?